আমরা একটু অতিথি যুক্ত করে নেই। ডাক্তার তুষার মাহমুদকে একটু যুক্ত করে নেব, চিকিৎসক ও গবেষক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। তুষার ভাই কি যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে? জি তুষার ভাই, আজকে যে খবরটি নিয়ে আপনাকে আসলে আমন্ত্রণ জানিয়েছি, 5 জন মারা গেছেন একদিনে, 387 জন আক্রান্ত 24 ঘন্টায়, এবং 1,04,77 জন বোধহয় আক্রান্ত হয়েছেন, ভর্তি হয়েছেন হাসপাতালে। মানে আক্রান্ত বলা যাবে না, আক্রান্ত হয়তো আরও বেশি হয়েছেন, কিন্তু হাসপাতালে ভর্তি হয়েছেন এই সংখ্যাটায়। মানে কতটা উদ্বেগজনক দেখছেন? কারণ এখন তো বৃষ্টি নেই, শীতের সময়, তারপরেও এরকম পরিস্থিতি। অনেকেরই আমাদের আসলে একটা ধারণা ছিল যে ডেঙ্গু জ্বরটার প্রভাবটা বাড়ে বর্ষাকালে, এবং আমরা মনে করতাম যে প্রভাবটা বাড়ে, কিন্তু শুধুমাত্র যে ডেঙ্গুটা সিজনাল ফিভার শুধুমাত্র বর্ষাকালেই হয় সেরকম ধারণাটা কিন্তু গত বছর থেকেই চেঞ্জ হচ্ছে। কারণ রিসেন্টলি একটা রিসার্চে কিন্তু দেখা গিয়েছে ঢাকা শহরে, শুধুমাত্র ঢাকা শহরে এডিস মশার বিস্তার প্রায় 3 গুণ বেড়েছে গত 2 বছরের তুলনায়। তার মানে বোঝা যাচ্ছে যে, এবং এই এডিস মশাটা কিন্তু শুধুমাত্র বর্ষাকালেই যে হতো, কারণ কেন হতো? কারণ বর্ষাকালে আমাদের ওই যে অনেক জায়গাতে পানি জমে থাকতো এবং তার বংশ বিস্তারটা খুব দ্রুত ভাবে হতে পারতো। এখন যেহেতু মানে মশার ঘনত্বটাই অনেক বেড়ে গিয়েছে, প্রায় 3 গুণ আগের চেয়ে বেড়ে গিয়েছে, যার কারণে কিন্তু এই শীতকালেও, আমাদের দেশে তো শীতকালে একদম শুষ্ক থাকে না, বাইরের দেশে যেরকম শীতকালে বরফ পড়ে, বরফ পড়ার কারণে একদম সিগনিফিকেন্টলি ওয়েদারটা চেঞ্জ হয়ে যায়। আমাদের কিন্তু এখন সারা বছরই খুব বেশি শীতও হয় না, খুব বেশি গরমও পড়ে না, এবং আমাদের দেশের যেহেতু পরিবেশটা খুব নিট অ্যান্ড ক্লিন না, ড্রেনে পানি জমে থাকতেছে, নালা নর্দমাতে পানি জমে থাকতেছে, বাসা বাড়িতেও ইভেন ফুলের টব বা টায়ারে পানি জমে থাকতেছে, এরকম যে জায়গাতেই পানি জমে থাকতেছে, মানে বদ্ধ পানি, সে জায়গাতেই কিন্তু মানে মশাটা বংশবৃদ্ধি করতে পারতেছে। তাহলে আমাদের যেইটা মানে কারণ ছিল মশা মানে ডেঙ্গু হওয়ার, সেটা কিন্তু শুধুমাত্র একটা সিজনে আর সীমাবদ্ধ নেই। সেই জন্য এখন শীতকালেও আমরা দেখতে পাচ্ছি, একটু প্রমাণ পাচ্ছি আমরা যে এই বছর শীতের সময়তেও কিন্তু এই যে প্রতিদিন প্রায় 200 প্লাস 300 400 মতো রোগী নতুন ভর্তি হচ্ছে হাসপাতালে। এই 25 সালে প্রায় 1 লক্ষের বেশি রোগ অলরেডি হসপিটালাইজড হয়েছে। সংখ্যাটা যেটা আপনি সঠিকভাবে বললেন যে সংখ্যাটা আমরা জানি না, কারণ সবার টেস্ট করাও হচ্ছে না, অনেকেই উপসর্গ ভিত্তিক চিকিৎসার মাধ্যমে ভালো হয়ে যাচ্ছে। কিন্তু যে সংখ্যাটা মৃত্যু সংখ্যা হচ্ছে, প্রতিটি মৃত্যুই আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, এবং এই মৃত্যুর সংখ্যাটা কিন্তু যেহেতু কিউমুলেটিভ সংখ্যা, আমরা এই যে এই বছর পেয়েছি প্রায় 400-র মতো মৃত্যু, এই সংখ্যাটা কিন্তু আমরা যদি এখন থেকে প্রতিরোধের ব্যবস্থা না নিই, আমরা পরিবেশটাকে যেমন পরিষ্কার রাখতে হবে, মশা নিধন করার জন্য যে ব্যবস্থা করতে হবে, আমরা ওই আগের বছরের মতো করলে হবে না। আমরা বুঝতে পারছি যে 3 গুণ মশার মানে ঘনত্ব বেড়ে গেছে, তার মানে আমাদেরও 3 গুণ দিতে হবে, প্রয়োগ করতে হবে। জি এক্স্যাক্টলি। এবং এর সাথে সাথে কি করতে হবে, আমাদের এই যে ডেঙ্গুর যে ভ্যাকসিন আসছে, আশা করি সামনের বছর অ্যাভেলেবল হয়ে যাবে। সো আমাদের দেশের জন্য ডেঙ্গু ভ্যাকসিনটাকেও যত দ্রুত সম্ভব, এটা কি সবগুলো ভ্যারিয়েন্টের জন্যই? মানে ডেঙ্গুর তো কয়েকটি ধরনের কথা আমরা, ভ্যারিয়েন্টের কারণেই কিন্তু ব্যাংককে যেমন ভ্যাকসিনটা এখন অলরেডি আছে, কিন্তু আমাদের দেশের জন্য এটা প্রযোজ্য হবে না দেখে কিন্তু অ্যাপ্রুভালটা পাচ্ছে না, কারণ আমাদের দেশে যে ভ্যারিয়েন্ট আছে তার জন্য যথেষ্ট কার্যকরী না। আমাদের দেশের অনেক গবেষণার মাধ্যমে অনেক ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলি কিন্তু ভ্যাকসিনটা নিয়ে আসছে, একদমই লাস্ট ফেজ ট্রায়ালে আছে। সো আশা করছি সামনের বছর যদি চলে আসে, আমরা পরিবেশ সাথে সাথে নিজেদের প্রতিরোধের জন্য ভ্যাকসিনটাকে নিয়ে প্রতিরোধ করতে পারবো। জি, আবুল কালাম আজাদ মজুমদার একটু মন্তব্য করবেন। উনি তো যেগুলো বলেছেন এগুলো সবই খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। জলবায়ুর পরিবর্তন, এটাও একটা বিষয়। আপনার মশার যে অভিযোজনশীলতা, তারা একটা সময়ে যেটা উনি বলেছেন যে বর্ষাকালে মশার বিস্তারটা বেশি ছিল, এখন তার যে বর্ষার পর শীতকাল এসেছে, কিন্তু শীতকালেও মশা বেঁচে থাকতে পারছে এই তাপমাত্রা কমে যাওয়ার ফলেও। এগুলো সায়েন্টিফিক কারণ। আরেকটা কারণ এটা হচ্ছে যে আপনার ডেঙ্গু বিস্তার কেন হচ্ছে শীতকালে, কেন মারা যাচ্ছে, কিন্তু আমাদের আসলে
আমাদের যে জায়গাটাতে ফোকাসটা সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে প্রতিরোধটা, প্রিভেনশনটার ক্ষেত্রে আপনার মশার বিস্তারটা প্রতিরোধ করা। এই সমস্যাটা কিছুটা রাজনৈতিকও। আপনি যদি রাজনীতিক এই অর্থে আমি বলি যে ডেঙ্গু মশার বিস্তার এটা এটাকে ঠেকানো, এটা কিন্তু আসলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ না বা ডাক্তারদের কাজ না, ওনারা চিকিৎসা দেবেন, এই কাজটা করতে হয় স্থানীয় সরকারকে। কিন্তু আমাদের দেশে এই মুহূর্তে কোনো স্থানীয় সরকার নেই এবং স্থানীয় সরকারের নির্বাচন করাও সম্ভব হয় নাই। যদি স্থানীয় সরকারটা থাকতো এবং স্থানীয় সরকার নির্বাচন হতো, স্থানীয় সরকারের যদি কোনো জবাবদিহিতাটা এনশিওর করা যেত, তাহলে তারা দায়িত্ব নিয়ে পাবলিক অ্যাওয়ারনেসটাও বাড়াতে পারতো এবং কাজও করতে পারতো। আমাদের ধারণা সেটা সম্ভব হলে অন্তত মৃত্যুটা কিছুটা হলেও কমতো। জি, অনেক ধন্যবাদ আবুল কালাম আজাদ মজুমদার যুক্ত হবার জন্য। একই সঙ্গে ডাক্তার তুষার মাহমুদ, আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি জার্নাল আজকে যুক্ত হবার জন্য।